আর যারা গুছিয়ে কথা বলতে হবে তাদের মধ্যে একজন হচ্ছে নাদিয়া, আর অর্ষা শুয়ে পড়েছে। আমরা কিছুই জানি না, মানে মিলন ভাইয়ের সাথে দেখা হবে সেটাই আমাদের আনন্দ ছিল। এত দীর্ঘদিনের কলিগ আমরা সবাই উপস্থিত হয়েছি। ভাবছিলি যে আগের দিন আসছে ঢাকায়, এরকম তো মনে ছিল, তাই না? না, মানে সত্যি কথা বলতে যে আপনি যত আগে জানেন তত আগে তো আমরা জানতাম না। আমরা আমাদের বিষয়টা নাদিয়ার কাছে যাচ্ছি। তুমি তো অনেক বড় জার্নি করছো মিলনের সাথে। হ্যাঁ, যুক্ত হয়েছেন, দেখেন হার্ট দিচ্ছে। এই বিষয়টা তুই দেখবি। আর ইনি হচ্ছেন আমাদের পাড়ার মেয়ে। এই পাড়ায় আপনার বসবাস। দরজায় পাড়া দিতে পারি নাই, ইফতারির একটা ঘন্টা বাজলো, ইফতারি করবো তা না তো শুনলাম একটা বিশাল একটা কারফিউ জারি করে এই কাজটা করা হয়েছে এবং শেষে উনি কবুল বলতে বাধ্য হয়েছেন। কবুল তো স্বেচ্ছা বলছেন নাকি? না, অবশ্যই অবশ্যই। বউ খুব সুন্দর, বউ খুব ভালো, মানে অনেক সুইট, অনেক শান্ত, সুশিক্ষিত। এই বিষয়ে আমাদের নিজস্ব সংবাদদাতা জনিকা দিয়ে। সংবাদদাতার কিছু না, ভালোকে ভালো বলতে পারা এটা একটা গুণ। ভালো জিনিস ছড়িয়ে দিতে হয়, সেটাই আমি পারি, আমি খারাপ জিনিস ছড়াই না। অনেক নাটক করেছে মিলন, কম তো জ্বলেন। হ্যাঁ, চুপ করো বাবাকে। আইসা দেখলাম এই ঘটনা, এত ভালো লাগছে এবং মিলনের জন্য শুভকামনা। এবং প্রথম তো আপনার কান্দা আসছে নিশ্চয়ই, আমিও কাঁদছিলাম। সবাই একটু কোয়াইট, সবাই একটু কোয়াইট। আমরা আছি এখন হচ্ছে মিলন কমিউনিটি সেন্টারে। আচ্ছা, আমি লাইভে আসার বিপত্তি আছে, গুছিয়ে কথা বলতে হয়, সবকিছু মিলিয়ে ভালো গুছিয়ে কথা বলতে পারে হচ্ছে অনেকেই। এর ভিতরে যারা যারা এখানে উপস্থিত আছেন তিনি হচ্ছেন গিয়ে চয়নিকা চৌধুরী, ডিরেক্টর, আমাদের দিদি। আর আরো যারা যারা গুছিয়ে কথা বলতে পারেন তিনি হচ্ছেন গিয়ে মিলন। আর যারা গুছিয়ে কথা বলতে পারেন তাদের মধ্যে একজন হচ্ছে নাদিয়া, আর অর্ষা শুয়ে পড়েছে। আনিসুর রহমান মিলনের মা, আমাদের আন্টি, উনি আছেন। বড় বোন কি আপনি? আপনি বড় বোন, আর আপনি তারপরে। আর ইনি হচ্ছেন আমাদের পাড়ার মেয়ে। এই পাড়ায় আপনার বসবাস। হঠাৎ করে রাতে মিলন আমাদেরকে দাওয়াত করলো, আমাদেরকে নাকি ইফতারি করতে হবে। আচ্ছা, লাইভ কি চলছে? কেউ আমাকে শুট করবা? 4 জন আছে এখানে, 4 জন আছে। চলছে। দেখা গেল কথাগুলো ফাও গেল, এরকম যাতে না হয়। আচ্ছা, মিলন আমাদেরকে দাওয়াত করলো, সে অনেক কথা দাসুদা বলে লাভ নেই। এবং মিলন অনেক কি দাওয়াত করলো মানে আমি ভাবছিলাম যে আমাকে দাওয়াত করছে, যে কাকা একটু আসতে হবে, ইমার্জেন্সি। আমাকে ইফতারি খাওয়া যাবে না, অসুবিধা কি? আপনি আসছেন কবে? 1 সপ্তাহ হলো। ঘটনা এখানে শুনলাম যে 1 সপ্তাহ না 3 সপ্তাহ হলো এবং মাস চলে যাচ্ছে। আচ্ছা, দাওয়াতি অনেকে আছে, একের পর এক সবাই আসতে থাকবে। এবং অর্ষা একটু দাঁড়াও, শীঘ্রই শুভম, সব কথাই তো আমাদেরকে বলতে হবে, তাই না? তো এরকম যুক্ত হয়েছেন, দেখেন হার্ট দিচ্ছে। এই বিষয়টা তুই দেখবি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে দরজায় পাড়া দিতে পারি নাই, ইফতারির একটা ঘন্টা বাজলো, ইফতারি করবো তা না তো শুনলাম একটা বিশাল একটা কারফিউ জারি করে এই কাজটা করা হয়েছে এবং শেষে উনি কবুল বলতে বাধ্য হয়েছেন। কবুল তো স্বেচ্ছা বলছেন নাকি? না, অবশ্যই অবশ্যই। আচ্ছা, লাইভে আসলে বেশি খুশি হয়ে বলছে। বউ খুব সুন্দর, বউ খুব ভালো, মানে অনেক সুইট, অনেক শান্ত, সুশিক্ষিত। এই বিষয়ে আমাদের নিজস্ব সংবাদদাতা জনিকা দিয়ে। সংবাদদাতার কিছু না, ভালোকে ভালো বলতে পারা এটা একটা গুণ। ভালো জিনিস ছড়িয়ে দিতে হয়, সেটাই আমি পারি, আমি খারাপ জিনিস ছড়াই না। ঠিক আছে, অনেকের মতো। আমি ভালোর কথাই বলছি। হ্যাঁ, আপনি থাকাতে আমার কি উপকার? সবাই তো খারাপ জিনিস ছড়ায় দেয়, আমি ভালো জিনিসটা সুবাদা সেনে আজকে সন্ধ্যাটা সবার সুন্দর করে। একদমই তাই। শুনলেন তো, ভালো জিনিস কিভাবে ছড়ায়। আমরা সবাই মিলনকে ভালোবাসি এবং মিলন ভালো থাকলে আমরা আমাদের অনেক। মিলনের সুখ মানে আমাদের সুখ। দীর্ঘ জীবন আপনার সাথে জার্নি করেছে, জি, অনেক নাটক করেছে মিলন। কম তো জ্বলেন। হ্যাঁ, চুপ করো বাবাকে। তো কাইসার ভাই, আপনার সঙ্গে তো মিলন অনেক জার্নি করছে। মিলনের আজকের এই শুভ দিনে আপনার কাছে কেমন লাগছে? আসলে আমার অনুভূতি অন্যরকম। আমি যখন আমাকে একটা ফোন দিলাম, মানে ইফতারের আগে একটা ফোন পেলাম, মানে আমি তখন দেখিনি, সন্ধ্যার পরে ফোন ব্যাক করলাম, এক্ষুনি আসেন। কি হয়েছে আমি তো জানি না, বুঝছেন। আইসা দেখলাম এই ঘটনা, এত ভালো লাগছে এবং মিলনের জন্য শুভকামনা। এবং প্রথম তো আপনার কান্দা আসছে নিশ্চয়ই, আমিও কাঁদছিলাম। আচ্ছা, আমি নাদিয়ার কাছে যাচ্ছি। তুমি তো অনেক বড় জার্নি করছো মিলনের সাথে। হ্যাঁ, মানে কেমন লাগছে আজকে?
প্রথমত মিলন ভাই বাংলাদেশে আসছে, আমাদেরকে একটা অল্প কয়েকজন মানুষকে ইফতারের জন্য আজকে আমরা একত্রিত হব, সেটার জন্য বলা হয়েছে। আমরা মিলন ভাইয়ের সাথে দেখা হবে সেই খুশিতেই। এত বছর প্রথম তো ভাবছিলি যে আগের দিন আসছে ঢাকায়, এরকম তো মনে ছিল, তাই না? না, মানে সত্যি কথা বলছে যে আপনি যত আগে জানেন তত আগে তো আমরা জানতাম না। আমরা আমাদের বিষয়ে সবাই একসঙ্গে জানো। অবশ্যই আপনি কতদিন এখানে ছিলেন সেটা জানতাম আমরা না। আসতেছে বাংলাদেশে, জানো না? তর্কগুলো লাইভের পরে করতেছি। আচ্ছা, হ্যাঁ, আমরা কিছুই জানি না। মানে মিলন ভাইয়ের সাথে দেখা হবে সেটাই আমাদের আনন্দ ছিল। এত দীর্ঘদিনের কলিগ, আমরা সবাই উপস্থিত হয়েছি। ঠিক ইফতারের আগ দিয়ে আমরা যখন টেবিলে বসবো সবাই একসাথে, ঠিক সেই সময় লাল টুকটুকে একটা মেয়ে, অল্প বয়সে একটা মেয়ে এসে হাজির হলো। এবং মানে সবার মধ্যে এরকম একজন সুন্দরী মেয়ে, মানে স্বাভাবিকভাবে আমরা তাকিয়েছিলাম। ও আর বলিস না, পরিচয় করে দিলেন। এখানে যে দুইজন আছে তারাও জানতো না। তুমি তো এতিম ছেলে, তুমি কিভাবে জানো? নূর এবং নূরের হাজবেন্ড। হ্যাঁ, আমরা জানতাম না, হঠাৎ করে আমাদের একটা দাওয়াত হয়, আমরা ইফতার করতে এখানে আসি, এসে আমরা আবিষ্কার করি যে আমাদের শ্রদ্ধেয় ভালোবাসার মিলন ভাই বিবাহিত। আমাদের একটু দুঃখ হয়েছে সেটার জন্য যে হারে মানুষটা বিবাহিত, বাট আমরা খুব আনন্দিত এখানে আসি। তো এই হচ্ছে আমাদের ভাবি। থ্যাংক ইউ। সবাইকে অনেক শুভেচ্ছা। আপনারা কথা বলেন, আমরা একটু দেখি। সবাইকে অনেক শুভেচ্ছা। যারা ছিল আমার আজকে ইনভিটেশনে, যারা আমি আপনাদেরকে ধরতেছি, যারা আজকের এই আমার ইনভিটেশনে যারা আসছে, ইফতারের এক ধরনের উছিলা ছিল, আর একেবারেই পারিবারিকভাবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, এবং সেটা হয়তো সৃষ্টিকর্তার একটা চাওয়াই ছিল, হয়তো আমার পরিবারের চাওয়া, আমার বন্ধু বান্ধবের। আপনি সুখী তো? মাঝে মাঝে আপনি কিছু কথা বললেন, কারণ ভয় কি? তো সবাইকে আমার অনেক শুভেচ্ছা, এবং দেখা যাক, দোয়া করেন, দেখা যাক কি হয়। পরবর্তীতে আমরা কতদূর কি করতে পারি না করতে পারি। আমাদের জন্য, আমাদের দুজনের জন্য, আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আমিন আমিন। সবাই আলহামদুলিল্লাহ বলেন। আমিন আমিন। আপনি বলেন এবার, আর বাচ্চাগুলো একটু সরতে। হঠাৎ করে আসলে সবকিছু হয়ে গেল, সবার কাছে দোয়া চাইছে, আমার বাচ্চা, আমার হাজবেন্ড, সবার জন্য দোয়া করবেন সবাই। তোমরা একটু কোলে বসো। এখন বলতেছো যাইতে, বলতেছো আসতে, এমনিতেই বলছিলাম, কোলে বসো, এমনিতেই। এই হচ্ছে সুখী পরিবার। এইবার ক্যামেরাটা পাতাইলা না করে পারা যায়। তালিকা সবাই। দুটি সন্তানই যথেষ্ট। আর আপনারা নেবেন না, কথা দেন আমাদের, যদি ইনকেস আইসা পড়ে আমরা জানি না। তুমি কিছু বলবা কি? তুমি তো আমাদের এপারেরই মেয়ে। আচ্ছা, কেক কাটবো কি আমরা? আচ্ছা, কেকটা তাহলে কাটার বন্ধু, আমরা কেকটা কাটি। লাইভে এখন থাকবো? কেক পর্যন্ত কেকের বাক্স বলতেও তো সময় লাগবে। হ্যাঁ, আবার আসবো না।